এটা হচ্ছে মহান রমজান মাস, আর এই রমজান মাসে আমরা প্রত্যেকেই রোজা রাখি, কিন্তু এই রোজাগুলো কি কি কারণে ভেঙে যায় আমরা অনেকেই জানি না। চলুন আজকে আমরা বিজ্ঞ আলেমদের কাছ থেকে জেনে আসি যে কি কি কারণে রোজা ভেঙে যায়, এবং আমরা অনেকেই অনেক ধরনের প্রশ্ন জর্জরিত হয়ে থাকি, যেমন শরীর থেকে কোনো প্রকার রক্ত বা পুজ বের হলে আমাদের রোজা ভঙ্গ হবে কিনা। এই বিষয়ে আমরা আলোচনা শুনে আসবো বিজ্ঞ আলেমদের কাছ থেকে। দেখুন, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাইদ ইকবাল হাবিবি। স্ত্রী সহবাসে লিপ্ত হলে, রোজা অবস্থায় সহবাস করলে রোজা ভেঙে যাবে। এরপরে রোজা ভঙ্গের দ্বিতীয় কারণ হচ্ছে যদি কেউ রোজা অবস্থায় বীর্যপাত করে, রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে। এরপরে রোজা ভঙ্গের 3 নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় মহিলাদের মাসিক হলে, মেন্স হলে রোজা ভেঙে যাবে। আপনি রোজা আছেন, আসরের সময় হয়ে গেছে, এমন অবস্থায় যদি আপনার শরীর খারাপ হয়ে যায়, মাসিক হয়ে যায়, তাহলে ওই সময় আপনার রোজা ভেঙে যাবে। আপনাকে পরবর্তীতে আবার একটি রোজা করে নিতে হবে। আপনি যদি অনিচ্ছাকৃত বমি করেন, অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভাঙবে না, আর যদি ইচ্ছাকৃতভাবে বমি করেন তাহলে আপনার রোজা ভেঙে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা মুস্তাফিজুর রহমানী। রোজা ভঙ্গের কারণ সমূহ কি কি? 1 নম্বর, কেউ যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে মিলন করে ফেলে, ইচ্ছাকৃতভাবে যদি আপনি পানাহার করেন, মানে পান করেছেন এবং আহার করেছেন ইচ্ছে করে, শরীরটা একটু ম্যাজ ম্যাজ করলো, দূর আজকে রোদ খুব, টেম্পারেচার 40 ডিগ্রি, একেবারে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বাড়ি করে হল হল করে ঢালিয়ে দিলেন গলার মধ্যে। তবে হ্যাঁ, অনিচ্ছায় যদি আপনি পেট ভরিয়া 3 বারও খাইয়ে ফেলান, 3 প্লেটও যদি খাইয়ে ফেলান, তারপরে আপনার রোজা ভাঙবে না। অনিচ্ছায় ভুলবশত রোজা ভাঙবে না। রোজাদারের শরীরে রক্ত পুশ করা হয়, যেমন আহত হয়ে রক্তক্ষরণের কারণে কারো শরীরে যদি রক্ত পুশ করা হয়, তাহলে সে ব্যক্তির রোজা ভেঙে যাবে, যেহেতু পানাহারের উদ্দেশ্য হচ্ছে রক্ত তৈরি। আচ্ছা, তারপরে 2 নম্বর, খাদ্যের বিকল্প হিসেবে ইঞ্জেকশন পুশ করা, স্যালাইন জাতীয় কিছু জিনিস থাকে। যখন আপনি লাইফ সাপোর্টে অথবা হসপিটালে থাকেন, ভাত কিন্তু খাইতে পারেন না, তখন স্যালাইন দিয়ে রাখে না খাদ্যের ঘাটতি মেটানোর জন্য, রোজা ভেঙে যাবে। তারপরে অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃত গলার ভিতরে পানি চলে গেল, রোজা ভেঙে যাবে। হেঁচকি মেরা বমি চলে এসেছে মুখে, আর আপনি আবার ফট করে গিলে ফেলাইলেন, বমি যার ভিতরে কি আছে, খাবার আছে, রোজা শেষ। তবে হ্যাঁ, যদি শুধু থুথু আসে, ওই থুতুটা যদি গিলে ফেলেন তাহলে আপনার রোজা ভাঙবে না। ইচ্ছাকৃতভাবে মাস্টারবেশন বা হস্তমিথুন কেউ যদি করে, রোজা ভেঙে যাবে। দাঁত থেকে রক্ত বের হয়ে যদি তা থুতুর সাথে ভেতরে চলে যায়, রক্তের পরিমাণ যদি থুতুর সম পরিমাণ বা কুলির পানির সম পরিমাণ হয়, তাহলে রোজা শেষ। আর যেটা এমনি বের হয়, সামান্য থুতু, এটা গলার মধ্যে চলে গেলে রোজা ভাঙবে না। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর। একভাবে প্রশ্ন করেছেন যে শরীর থেকে পুজ, রক্ত ইত্যাদি কিছু বেরোলে রোজা ভাঙবে কিনা। আসলে সিয়াম বা রোজা ভঙ্গ হয় পানাহারের কারণে। সিয়াম, পানাহার জাতীয় যে কর্মগুলো অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলোর মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়। শরীর থেকে কিছু বেরোনোর কারণে সিয়াম ভঙ্গ হবে, এটা মূল নিয়ম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়ামরত অবস্থায় শরীরে থেকে কেটে রক্ত বের করেছেন, এটা বুখারী শরীফ অন্যান্য গ্রন্থের হাদিসে এসেছে। ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনরত অবস্থায় শরীরে অস্ত্রের মাধ্যমে ছিদ্র করে রক্ত বের করেছেন। কাজে রক্ত, পুজ বা এই জাতীয় কিছু শরীর থেকে বেরোলে সিয়াম ভঙ্গ হবে, এই ধারণা মোটেও ঠিক নয়। রক্ত বের হলে, ইচ্ছা করে রক্ত দিলে, কাউকে রক্ত দান করলে রোজা ভাঙবে না। এই পর্যায়ে আপনাদের মাঝে মহামূল্যবান বক্তব্য রাখবেন শায়খ আহমদুল্লাহ। আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমার পাইলসের সমস্যা, এই জন্য রোজা রাখতে পারছি না, পরে কিভাবে কাজা করব জানাবেন। আর পাইলসের জায়গা থেকে রক্তপুজ পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে, এই অবস্থায় নামাজ কীভাবে পড়বো? ভাই মুরাদ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন। পাইলসের কারণে রোজা রাখতে পারছেন না, কী কারণে আমি জানি না। পাইলসের কারণে যদি আপনি কষ্ট হয়, কোষ্ঠকাঠিন্য থাকে বা ব্লিডিং হয়, তাতে তো আপনি রোজা রাখতে পারেন। রোজা ভঙ্গ করার মতো কোনো কিছু তো পাইলসের মধ্যে নেই। তবে হ্যাঁ, যদি এমন হয় এত বেশি কষ্ট যে
পানি পান করা ছাড়া অথবা ওষুধ সেবন করা ছাড়া আপনি থাকলে অনেক বেশি আপনার কষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আপনার অবস্থাকে পর্যবেক্ষণ করে কোনো একজন আলেম সিদ্ধান্ত দিবেন আপনাকে যে আপনার রোজা রাখা ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কিনা, অন্যথা আপনাকে রোজা রাখতে হবে। এ পর্যায়ে আপনাদের মাঝে মহামূল্যবান বক্তব্য রাখতে যাচ্ছেন মিজানুর রহমান আজহারী। চলুন আমরা মিজানুর রহমান আজহারীর কাছ থেকে শুনে আসি যে কি কি কারণে রোজা ভঙ্গ হয়। এক নম্বর হচ্ছে ইচ্ছাকৃত যদি কেউ খেয়ে ফেলে রমাদান, ইচ্ছাকৃত খাবার খেলে রোজা ভেঙে যায়। 2 নম্বর হচ্ছে ড্রিঙ্কিং ইন্টেনশনালি, ইচ্ছাকৃত যদি কেউ ড্রিঙ্কস করে, পান করে, কোনো শরবত খেয়ে ফেলে, পানি খেয়ে ফেলে, জুস খেয়ে ফেলে, রোজা ভেঙে যাবে। 3 নম্বর হচ্ছে যদি ফিজিক্যাল ইন্টারকোর্স করে দিনের বেলায়, হাজব্যান্ড ওয়াইফ যদি ফিজিক্যাল ইন্টারকোর্স করে তাহলে তাদের রোজা ভেঙে যাবে। এবং এই ইচ্ছাকৃত খাওয়া, পান করা এবং ফিজিক্যাল ইন্টারকোর্স করা এটা খুব ভয়ঙ্কর। এই কারণে আপনার যে রোজাটা ভাঙলো এটা শুধু কাজা করলেই হবে না, কাফারাও করতে হবে। এবং কাফার একটা রোজার কাজা হচ্ছে একটি রোজা রাখা, আর একটি রোজার কাফারা হচ্ছে 60টি রোজা রাখা, 60, আই রিপিট, 60টি রোজা রাখা, এবং মোতাত্তালিয়ান, ধারাবাহিকভাবে, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। তো এটা খুবই বড় একটা থ্রেট শরিয়ার পক্ষ থেকে এবং বড় একটা ওয়ার্নিং যারা রমাদানের রোজাকে ভঙ্গ করে। 4 নম্বর হচ্ছে ভমিটিং ইন্টেনশনালি, ইচ্ছা করে যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এর দলিল হচ্ছে সুনানে তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারাআহুল কাইউ আই গালাবাহু ফালাইসা আলাইহি কাদা। কারো যদি বমি চলে আসে, মানে বমি তার উপর বিজয় লাভ করে, অর্থাৎ বমি চলে আসলো হুট করে অসুস্থতার কারণে বা খারাপ লাগছে, বমি চলে আসলো, তাহলে কিন্তু তার কাজা করা লাগবে না, রোজা ভাঙবে না। কিন্তু ওমান ইস্তাকা আমাদান, ইচ্ছা করে যদি কেউ বমি আনতে চায় এবং বমি করে ফেলে, ফালিয়াকদি, তার রোজা ভেঙে যাবে এবং সে যেন এই রোজাটি কাজা করে। তাহলে 4 নম্বরে জানলাম ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যায়। 5 নম্বর হচ্ছে মাস্টারবেশন, যেটাকে আরবিতে বলে আল ইস্তিমনা, বাংলায় বলা হস্তমৈথুন। এই কাজ যদি কেউ করে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত করে, তাহলে সে কারণে কিন্তু আপনার রোজাটি ভেঙে যাবে। 6 নম্বর হচ্ছে কেউ যদি সিগারেট খায়, স্মোকিং করে, করলে রোজা ভেঙে যায়। 7 নম্বর হচ্ছে নাকে যদি আপনি কোনো ওষুধ দেন, লেটস এ নোজ ড্রপ, ইটস ভেরি সেন্সিটিভ, আই রিপিট, আমি আবার বলছি, নাকে যদি আপনি কোনো ধরনের ড্রপ ইউজ করেন, 1 কাপ কাপিং পরিমাণ, সিঙ্গা লাগালে যে রক্ত, চায়ের কাপে 1 কাপ পরিমাণ রক্ত বেরোলে রোজা ভেঙে যাবে। অল্প ব্লাড নিয়ে ব্লাড টেস্ট করলে রোজা ভেঙে যাবে না। কিন্তু কাউকে রক্ত দেয়া যাবে কিনা, রক্ত দিন, জীবন বাঁচান। আমি বলেছি মাকাসিদুশ শরিয়ার প্রথমটি হচ্ছে হেফজুন নাফস, জান বাঁচাতে হবে। অনেক সময় অ্যানাউন্স দেওয়া হয় একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ বি পজিটিভ। তখন আপনি কি করবেন? আপনার বি পজিটিভ হলে দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই দিবেন, কারণ জীবন বাঁচাতে হবে। কিন্তু আপনার রোজাটা ভেঙে গেল, আপনি পরবর্তীতে একটা রোজা কাজা করবেন, আপনি ইনশাল্লাহ অনেক সওয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ। বিধর্মীদের সাথে ইফতার করা যাবে কিনা? জি, বিধর্মীদের সাথে ইফতার করা যাবে ইনশাল্লাহ। বিধর্মীদের টাকা ইফতার করা যাবে কিনা? হ্যাঁ, বিধর্মীদের টাকা দিয়েও ইফতার করা যাবে। বিধর্মীদের অনেকের হাদিয়া বিষ্ণু ঈসা ইসলাম গ্রহণ করেছেন, রোমের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণুনবী গ্রহণ করেছেন। বিধর্মী ছিল মুকাউকিস, তখন ফারাও, তখনকার ফেরাউন, মিশরের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণুনবী গ্রহণ করেছেন। এটা গ্রহণ করা জায়েজ আছে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের মাঝে সর্বশেষ বক্তা হিসেবে যিনি বক্তব্য রাখবেন তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক। চলুন আমরা ডক্টর জাকির নায়েকের মুখ থেকে শুনে আসি যে কি কি কারণে রোজা ভঙ্গ হয়। এখানে আমরা 3টা কাজ পাচ্ছি: খাওয়া দাওয়া, পান করার, সহবাস। এছাড়া সহিহ হাদিসেও কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো নিষিদ্ধ। রোজা ভাঙার কারণগুলোর যদি ক্যাটাগরি করেন তাহলে সব মিলিয়ে মোট 10টা কারণে আমাদের এই রোজা ভেঙে যেতে পারে। এগুলোকে 2টো ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যে সেই কাজগুলো যেখানে আমাদের শরীরের ভেতরে কিছু ঢুকাচ্ছি। এগুলোর মধ্যে মোট 4টা জিনিস আছে। প্রথমটা হচ্ছে পানাহার করা, দ্বিতীয়টা হচ্ছে এমন কোনো কাজ যেটা পানাহার করার পর্যায়ে পড়ে যায়, তৃতীয় হচ্ছে ঔষধ খাওয়া, এর ভেতরে রক্ত নেওয়া আছে। 4 নম্বর, এটা অনেকটা কিডনি ডায়ালিসিসের মতো, যেখানে রক্ত বের করা হয়, বিশুদ্ধ করা হয়, কিছু পুষ্টিকর উপাদান দিয়ে আবার শরীরে ঢোকানো হয়। দ্বিতীয় ক্যাটাগরি, যেগুলো শরীর থেকে বের হয়ে যায়, এখানে মোট 6টা জিনিস আছে। 1 নম্বর হলো সহবাস করা, 2 নম্বর হস্তমৈথুন করা, 3 নম্বর হলো রজস্রাব, 4 নম্বর প্রসব পরবর্তী রক্তস্রাব, 5 নম্বর হচ্ছে ইচ্ছে করে বমি করা, আর 6 নম্বরটা হচ্ছে
শরীর থেকে রক্ত বের করা, যেমন ইনজেকশনের মাধ্যমে বা এই ধরনের কোনো কিছু, তাহলে সব মিলিয়ে এই 10টা কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে। অন্য জিনিসগুলোর কথা যদি বলেন, যেমন ধরেন যদি সামান্য রক্তপাত হয়, শরীরের কোথাও কেটে গেল, তাহলে রোজা ভাঙবে না, এ ব্যাপারে কোনো মতভেদ নেই। অথবা যদি টেস্ট করার জন্য সামান্য রক্ত দেন, শরীর থেকে কয়েক মিলিমিটার রক্ত দেন, তাহলে টেস্টের জন্য হলে ভাঙবে না। অথবা কোথাও কেটে গিয়ে যদি সামান্য রক্ত বের হয়, তাহলে রোজা ভাঙবে না। অথবা যদি নাক দিয়ে রক্ত পড়ে, এমনটা হলেও তার রোজা ভেঙে যাবে না। অথবা ধরেন ছোটখাটো অপারেশন যেখানে খুব সামান্য রক্তপাত হয়, তাহলে রোজা ভাঙবে না। যদি অনেক বেশি রক্তপাত হয়, ব্লাড সার্জারিতে যেটা অনেকটা রক্তদানের মতো ব্যাপার, এমন হলে রোজা ভেঙে যাবে। তাহলে যদি এই ধরনের কোনো কিছু হয়, যেমন টেস্টের জন্য রক্ত দিলেন, নাক দিয়ে রক্ত, সামান্য ক্ষত, এক্ষেত্রে সবাই একমত, সব বিশেষজ্ঞ বলেন এতে রোজা ভাঙবে না।